আপনি নিজে থেকে কখনো কোনো রাজনৈতিক দলের কাছে যাননি, কখনো কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গেও যুক্ত থাকেননি, তাহলে সেক্ষেত্রে আপনার দরজা তো সবার জন্যই খোলা ছিল। তাহলে সেই দরজাতে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কি এসেছিলেন কখনো? দারুণ কথা, কথা বলার জন্য, আপনার খবর নেওয়ার জন্য, বা আপনার উপর আক্রমণ হওয়ার পর? সনাতনীদের দরজা খোলা সবার জন্য, সাধু অসাধু সবার জন্য। যে যদি শুভেন্দুবাবু সেই দিন আমার পাশে না থাকতো তবে আমাকে মেরে দেওয়া হতো। উনি বাঁচিয়েছেন। একজন সনাতনীকে যে বাঁচালো তার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব, চিরকাল কৃতজ্ঞ থাকব যতদিন বেঁচে আছি। কিন্তু এই কথাটা বলার পর আপনি কিন্তু আবারও রাজ্যের শাসক দল বিরাগের মুখে পড়বেন, মানে তারা আবারও বলতে শুরু করবেন যে আপনি রাজনীতির কথা বলছেন, আপনি কীর্তনিয়া হয়ে কেন, ভাগবত পাঠ ছেড়ে কেন রাজনীতির কথা বলছেন, এইটা বললেন বলে। এটা রাজনীতি মোটেও না। যেখানে কেউ আমার রামকে মর্যাদা দেয় আমি তাকে ভালোবাসি। যে সনাতনীর পাশে এসে দাঁড়ায় তার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে।